আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে দেখো তোমাদের দেখতে দেখতে তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম। দেখো তৃতীয় পর্বে আমরা দেখবো কি বলতো, তোমাদের 1.1 স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশের পঞ্চম অর্থাৎ 5 পেজে তোমাদের যে দুইটা উদাহরণ দেওয়া আছে সেটা একদম বেসিক থেকে আমরা সমাধান করব। তো চলো দেখো, আশা করি গত ক্লাসগুলো তোমরা দেখছো, দেখে অবশ্যই উপকৃত হছো। আশা করি এই ক্লাসটা তো তুমি মজার জিনিস মজার মাধ্যমে শিখতে পারবে সহজভাবে একদম বেসিক থেকে। তাহলে দেখো আমাদের বলছে গত দুই পর্বে আমরা দেশীয় রীতিতে কাহিনী করছি, এবার আসে আমাদের কি আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে বলছে। তো ভাইয়া দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে গেলে আমরা ফার্স্টে কি করবো বলতো, কমার ব্যবহার ইউজ করবো, কমা ইউজ করবো, তারপর কথায় লিখে দেবো। ঠিক আছে, আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা আমরা দেখো। তাহলে 5 নাম্বারটা দেওয়া আছে, আমরা তুলি। 5 নাম্বারটা দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া বলো তো? আমাদের দেওয়া আছে কত 2 0, আমরা একটু সাইড দিয়ে একটু লিখে নিই। 2 0 4 3 আবার 4 0, তারপরে কত আছে 4 3, এরপরে 2 0 0 4। তাহলে দেখো আমাদের এই একটা সংখ্যা দিছে, এই সংখ্যাটাকে আমাদের আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে বলছে। একদম ইজি ভাইয়া। তো বলো তো ভাইয়া, আন্তর্জাতিক রীতিতে আমাদের কথায় লেখার ক্ষেত্রে প্রথমে আমরা কমার ব্যবহার ইউজ করব। কমা কয় ঘর পর বসে? সব ক্ষেত্রে 3 ঘর পর, সর্বদা 3 ঘর পর। তাহলে আমরা একটু আরেকবার চেক দিই যে 20 43 40 20 43 43 40 43 20 0 4। তাহলে দেখো আমরা কমার ব্যবহার করি, তাহলে 3 ঘর পর এখানে একটা কমা বসবে, এখানে একটা কমা বসবে, এখানে একটা কমা বসবে। তো এখন বলো তো আমাদের এই তিনটা মিলে আমরা কি বলবো? এখন দশক শতক গেছে, এই তিনটা মিলে আমরা হাজার উচ্চারণ করব। তারপরে এই তিনটা মিলে আমরা কি করবো বলতো? মিলিয়ন। এই তিনটা মিলে কি করবো বলতো? বিলিয়ন। তাহলে আমরা বলতেই পারি কি বলতো যে কত 204 বিলিয়ন 340 মিলিয়ন। এরপরে কি আছে বলতো? 432, তারপরে 1004। কত ভাইয়া বলো তো? 4। আশা করি শেষ, বুঝতে পারছো? একদম কিন্তু ক্লিয়ার। তাহলে দেখো আমরা কি করছি এখানে বলো তো, প্রথমে আমরা দেওয়া আছে লিখে তুলে নিছি, তুলে নেওয়ার পরে আন্তর্জাতিক পদ্ধতিতে কমার ব্যবহার করছি। তোমরা এটা দাগ টাক দেবো না, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। তারপর লিখেছি 204 আমাদের কি ছিল বলো তো? বিলিয়ন। তারপরে 340 মিলিয়ন 432,000, এরপরে একটা খালি 4 আছে 4। আশা করি বুঝতে পারছো, একদম কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা এটাও শেষ। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারটাই আমাদের কি দিছে, এটার একটু আমরা বেসিকটা ক্লিয়ার করি, তাহলে আমরা কিন্তু এটা পারবো। সেটা হচ্ছে যে 6 নাম্বারে আমাদের এই যে 1 মিলিয়ন সমান কত, তারপরে 1 বিলিয়ন সমান কত, এটার মাধ্যমে আমাদের কি দুইটা ম্যাথ দিছে। তো ভাইয়া 6 নম্বরে আমরা শিখতে গেলে আমাদের প্রথমে আমরা দুইটা জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে যে কি আছে বলতো? মিলিয়ন। তাহলে মনে রাখবা যে 10 লক্ষ, কি বলতো? 10 লক্ষ সমান 1 মিলিয়ন, কি বলতো? 1 মিলিয়ন। এরপরে আসো কি আমাদের কোটি। তারপরে তুমি বলবা যে 100 কোটি সমান 1 বিলিয়ন, কি বলতো ভাইয়া? 1 বিলিয়ন। মনে রাখবা, এই দুইটা মনে রাখলেই তুমি একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। তাহলে আমাদের কি মনে রাখবা বলতো? 10 লক্ষ সমান 1 মিলিয়ন এবং 100 কোটি সমান আমরা কি লিখতে বলে বলতো? 1 বিলিয়ন। আচ্ছা, একটু স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে না, একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম বলতো? 10 লক্ষ সমান 1 মিলিয়ন, আমরা জানি এটা বইয়ে দেওয়া আছে, মুখস্থ করে নিবা, এবং 100 কোটি সমান 1 বিলিয়ন। এখন এই দুইটা আমরা যখন জানা থাকে তাহলে এই ম্যাথটা আমরা করতে পারবো। তো দেখো আমরা 6 নাম্বারে আমাদের কি কি আছে? 6 এর কতে কি বলছে বলতো? 6 এর কতে আমাদের বলছে যে 5 মিলিয়নে কত লক্ষ। তাহলে আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, অতএব 5 মিলিয়ন সমান 10 গুণন 5, এই যে লক্ষ ইকুয়াল টু 50 লক্ষ। আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমাকে এখানে
আমি আবার ক্লিয়ারটা করি। আমাদের প্রশ্ন বলছে যে 5 মিলিয়নে কত লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, অতএব 5 মিলিয়ন সমান 10 গুণন 5, বেশি হলে কি হয় গুণ হয়, তাই গুণ করে দিছি। এখন তো সেম জিনিস, এখানে তোমরা 7 দেয় তাহলে 70 হবে, 8 দিলে 80 হবে, 9 দিলে 90 হবে, 100 দিলে হবে আর 100 হবে। বুঝতে পারছো বিষয়টা? আমরা কিন্তু তাহলে ক্লিয়ার করলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো তাহলে আমরা কি দেখবো বলো তো, আমাদের খ নাম্বারটা। তো খ নাম্বারটা আমাদের কি বলছে, কোটি। কোটি সমান কত, মিলিয়ন, বিলিয়ন। তাহলে খ নাম্বারটা তাহলে দেখো, আমরা কি জানি ভাইয়া বলো তো, আমরা জানি যে 100 কোটি সমান সমান 1 বিলিয়ন। কি বলো তো ভাইয়া, বিলিয়ন। অতএব কয় কোটির কথা বলা আছে, 500 কোটি সমান সমান ভাগ হবি না, আমাদের কম হলে কি হয় বলো তো, কম হলে কি হয় বলো তো, ভাগ হয়। তাহলে আমাদের ভাগ কত বলো তো, 100 কোটি। 100, তাহলে আমাদের ভাগ করলে কত হচ্ছে বলো তো, আমাদের 500 দিলে আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে 5 বিলিয়ন। কি বলো তো ভাইয়া, 5 বিলিয়ন। উত্তর শেষ। দেখো আরেকবার বুঝে দেই, আমাদের বলছিল